হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো 3rd of March আমার বিয়ে। তো এখানে গায়েলুদের আগে যে আমরা বৃদ্ধি হয় আমাদের, সেই বৃদ্ধিতে আমি বসে গেছি। আর এখানে জেঠু আবার বৃদ্ধি করছে এবং রাতের সপ্তদানও জেঠু করবে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, আর সে খুবই ঠাট্টা লেগেছে, তোমরা কথা শুনে হয়তো বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আমি বসবো আর কি, এটা হলো বিয়ের গেট। আমি বসবো হলো রিজু দাদের বাড়িতে, ডালিপাতার বাড়ি। আর এই যে এটা হলো ব্যানার, এটা হলো আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে এখনও ডেকোরেশন চলছে, এখনও পুরোপুরি ডেকোরেশন হয়নি। আর এই যে রাস্তায় প্যান্ডেল হয়েছে, এমনকি ওই দিকেও প্যান্ডেল হয়েছে। আর এইখানে আমার সিংহাসনে চলে এসেছে, আর শ্রীজা উদ্বোধনও করে দিয়েছে, কারণ ওর ঘরে খুবই গরম লাগছিলো। ওর জন্য ও রীতিমতো গরম লেগে গেছিলো বলে কেঁদে উঠেছিল, আর কান্না কিছুতেই থামাচ্ছিল না। ওর জন্য ওকে বাইরে এনে বসানো হয়েছে একটু হাওয়াতে, তো ওখানেও খেলছিল। আর এখানে সবাই চলে এসছে, কাকিমা জেঠিমা বৌদি যত যারা ছিল আমাদের ফ্যামিলিতে এসেছে ফটো তোলার জন্য, মানে ডাকা হয়েছে আর কি। সবাইয়ের সাথে ফটোশ্যুট করলাম। এবং এখানে এখন মা বসেছে, মায়ের কি কাজ ছিল এখানে আর কি। আর মায়ের সাথে অনেক ফটোশ্যুট করেছি এখানে, এবং এমন এমন ফটোশ্যুট করেছি যেটা আমি আগে কোথাও দেখিনি। যাই হোক, কিন্তু খুব সুন্দর হয়েছে সেই ফটোগুলো। আমার বিয়ের যখন সিনেমাটোগ্রাফিগুলো দেবে, সিনেমাটিক ভিডিওগুলো, তখন আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এগুলো তো আমার ফোনে শ্যুট করা, আর ওইগুলো কবে দেবে আমি জানি না। আর আরেকটা কথা বলে রাখি, এখন যে আমি ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, এখন আমি ম্যারিড। তো অনেক দেরি হয়ে গেছে, কারণ তোমরা তো জানো একটা বিয়ে বাড়িতে কত হট্টগোল থাকে। হ্যাঁ, তো সেইগুলো সব কাটিয়ে উঠতে প্রত্যেকটা রিচুয়ালস, মানে প্রায় 1 সপ্তাহ ধরে রিচুয়ালস হয়, অষ্টমঙ্গলা টঙ্গলা অনেক কিছু হয়। তো সেইগুলো কাটিয়ে উঠে তারপর আমি ভিডিওগুলো পেয়েছি, পাওয়ার পর সাজিয়ে এডিট করছি। কারণ ভালোভাবে তো মানে ব্লগটা আমি শ্যুট করতে পারি না, সেইদিনকে আমি যা বিজি ছিলাম, তো স্বাভাবিক ব্যাপার হবে না। এমনকি আমি আমার রিসেপশনের কোনো ভিডিওই নেই আমার কাছে, শুধুমাত্র রিসেপশনে যারা সব নাচ গান করেছে সেই সব ভিডিওগুলো আছে। তোমরা চাইলে সেগুলো আমি পোস্ট করব, অসুবিধা নেই। কিন্তু রিসেপশনের কোনো ভিডিওই নেই, মানে এমনকি কিছুই নেই। তো যাই হোক, এখানে আমাকে মুকুট পরানো হচ্ছে আর কি। তো পুরিনি, খুলে রেখেছিলাম, পরে যখন আবার ফটোশ্যুট করতে গেছিলাম, সরি, তখন আবার মুকুটটা পরে ফটোশ্যুট করেছিলাম। ফটোগুলো তোমার সাথে শেয়ার করবো, সব ফটোগুলো আগে পাই তারপর, কারণ এখন অনেক মানে প্রচুর ফটো আছে তো। আর ব্যাক টু ব্যাক সব মানে কাজ ছিল আর কি, বিয়ে ছিল, তো ওর জন্য ফটোগুলো দিতেও পারছে না। তো দেবে তো বটেই, এবার যখন পাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন এখানে বৃদ্ধির কাজ এখনও চলছে, আমরা নান্নিমুখ বলি, অনেকে বৃদ্ধি বলে, যে যেটা বলে। তো এটা মানে অনেকটা প্রসেস, এখনও শেষ হয়নি। আর এই যে আমার হাতে সুতো বাঁধা হচ্ছে, যেটা 8 দিন মতো রাখতে হয়, মানে অষ্টমঙ্গলা অবধি রাখতে হয়। এবার আমাদের অষ্টমঙ্গলা হয়েছিল হলো 3 দিনের মাথায়, মানে আমরা জোর খুলেছিলাম 3 দিনে, কারণ দেবায়নার ছুটি পাবে না কাজে, ওর জন্য 3 দিনে আমরা এসেছিলাম, মানে রিসেপশনের পরের দিনই আমরা অষ্টমঙ্গলায় এসেছিলাম আর কি জোর খুলতে। তখন ওই সুতোগুলো খোলা হয়েছিল। আর এই যে এই পোস্টার কথাই বলছিলাম। তো যাই হোক, আর এখানে সব করতে করতে এদিকে বরযাত্রী চলে এসছে গায়ে হলুদ নিয়ে। তো এখন হবে আমার গায়ে হলুদ যেহেতু চলে এসছে, তো এই যে আমি গায়ে হলুদে বসে পড়েছি, মানে এখন দাঁড়িয়ে আছি আর কি, বসিনি। যাই হোক, আর এখানে সব রিচুয়ালস হবে। এখানে এই কতগুলো এও থাকে, তাদের ঘুরতে হয় আর কি। এখানে মানে 9 জন ছিল, 9 জন ঘুরেছে। এবার আস্তে আস্তে অনেক বড়টার অনেক প্রসেস আছে, সেগুলো হবে। আর আমার মামার বাড়ি থেকেও সবাই চলে এসেছিলো। আমার মামার বাড়ি থেকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এত লোক এসছে, আমি খুব আনন্দ পেয়েছি, কিন্তু তাদেরকে টাইম দিতে পারিনি। যাই হোক, এসেছে, এটাই অনেক বড় কথা। আর এখানে মা একটা একটা করে সব রিচুয়াল কমপ্লিট করছে। আর এখানে ফটোগ্রাফারগুলো মানে একটা রিচুয়াল হচ্ছে কি না হচ্ছে, একটু এইটা করো সেটা করো, বাট ভালোর জন্যই বলেছে, অ্যালবামটা সুন্দর হবে,
ভিডিওগুলো সুন্দর আসবে ওটার জন্যই বলেছে, কিন্তু সেটা করারও আমার আর এনার্জি ছিল না। যে মেয়ে এত ফটোশ্যুট করতে ভালোবাসে সেই দিন আর কোনো এনার্জি ছিল না, আর হাসতে হাসতে রীতিমতো আমার চোয়াল ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমার মা আস্তে আস্তে সব যা যা নিয়ম কারণ আছে রিচুয়ালস আছে সব আস্তে আস্তে পালন করছে এবং বরণ করছে, বরণগুলো সেরে নিচ্ছে। এবার হবে হলো আমার আসল পর্ব, মানে গায়ে হলুদ। এখানে সুতো দিয়ে কি একটা করে গায়ে হলুদ থাকা, আর এখানে আমাকে মেকআপ আর্টিস্ট বারবার করে বারণ করে দিয়েছিল যে মুখে হলুদ বেশি লাগাবেন না, কারণ স্কিন খারাপ হয়ে যায় আর মেকআপ বসতে চায় না। তো ওর জন্য আমি সবাইকে বারণ করে দিচ্ছিলাম যে মুখে হলুদ লাগিও না, কপালে অল্প করে লাগাও, গালে একদমই লাগিও না। আর পিছন থেকে কে আমার গালে হলুদ ঘষে দিচ্ছে, কি করছে, মানে যা হয় আর কি। আর এখানে তো আমি গান চলছে, আনন্দে নাচতে লেগেছি। তো এখানে ভিডিওগ্রাফারগুলোও বলছে নাচো, একটু নাচো, তার মানে একটু ভিডিওটা সুন্দর আসবে ওর জন্য। তো যাই হোক, তো এবার গায়ে হলুদ হবে। আর আর যেটা বলছিলাম যে গায়ে মানে মুখে হলুদ লাগাতে বারণ করছে, তবু আমার মুখে হলুদ লাগিয়ে দিয়েছিল। তবু আমি অনেকটা গালটা প্রোটেক্ট করেছিলাম, কিন্তু তবু যেটা হয় আর কি, কেউ শোনে না। একটা দিন সবাই হলুদ একটু মাখাবে, কপালে মাখাক, অসুবিধা নেই, কিন্তু গালে মাখাতে বারণ করেছিলাম। কপালেও মাখিয়েছে, গালেও মাখিয়েছে, এমনকি পিঠে, হাতে কোথাও বাদ দেয়নি, গলায়, ঘাড়ে, মানে কোথাও বাদ দেয়নি। মুখে পারেনি বলে সারা শরীরে হলুদ মাখিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, মুখটা ভালো থাকলেই হলো। তো এখানে সব রিচুয়ালস হয়ে গেছে। এবার এই যে হলুদ লাগাবার, হলুদ লাগাতে গিয়েও ভিডিও শ্যুট যা হয় আর কি। তো এইগুলো খুব সুন্দর মানে আসবে আর কি ফটোগুলো। আর আমাদের কয়েকটা গায়ে হলুদের ছবি পাঠিয়েছে, সেগুলো খুবই সুন্দর এসেছে। তা আমি বলছি, মানে এখানেও দেখো বসে বসে বলছি যে কেউ যেন মুখে হলুদটা লাগায়, সবাই কপালে লাগাবে, গা হাত পায়ে লাগাবে, মুখে লাগিও না। এই যে দেখো, জাস্ট ওরা গালে টাচ করে আছে, আর আমার মা তো কপালে, মানে সবাইকে বলছে যে কপালে লাগাও, গালে লাগিও না, গালে লাগিও না। তো গালে সেরকম লাগেনি, কিন্তু তাও লেগেছিল কিছুটা আর কি। তবু উঠে গেছে আর কি, অসুবিধা হয়নি। কিন্তু আমার হাতেটাতে হলুদ ছিল আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, একটা দিন। যাই হোক, খুব এনজয় হয়েছে আর সবাই খুব এনজয় করেছে আমার বিয়েতে। আর এখানে এবার হলুদ মাখাবে, এবার জল ঢালবে, আস্তে আস্তে সব রিচুয়ালসগুলো করছে আর কি। এই যে এবার, হ্যাঁ, এইটা হলো আর একটা খুব সুন্দর একটা জিনিস হয়েছিল, যেটা আমার ইচ্ছা তো হয়েছিল যে ফুলগুলো ওড়াবে, আর ফুলগুলো যখন নিচে পড়বে সুন্দর একটা ফটো উঠবে, আর সুন্দর ফটো উঠেছিল। এটা দুবার হয়েছিল, একটা সব বৌদি, কাকিমা, জেঠিমা এদের নিয়ে হয়েছিল, একটা হয়েছিল সব বোনজি, বোন, ভাইজি এদের নিয়ে আর কি, বাচ্চা কাচ্চাদের নিয়ে, দিদি এদের নিয়ে। আর এই যেখানে জল ঢালা হচ্ছে, এরা হুড়ুস করে মানে জল ঢেলেই যাচ্ছিলো, আর আমার একটু না একভাবে জল ঢাললে না একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। তো আমি বলছিলাম আস্তে আস্তে ঢালো, একবারে হুড়ুর করে ঢেলো না। আর এখানে একবারে ঢালছিল, ওর জন্য আমার প্রবলেম হচ্ছিলো, আর আমি চোখ বন্ধ করে দিচ্ছিলাম বারবার। তো ভিডিও ক্যামেরাম্যানরা বলছিল যে চোখটা খোলা রাখো, একটু কষ্ট করে চোখটা খোলা রাখো, খুব সুন্দর ফটো উঠবে, এইভাবে আমাকে ম্যানিপুলেট করছিল। যাই হোক, তবু অনেক কষ্টে চোখটা খুলেছিলাম, কিন্তু আর পারিনি। তারপরে আর এখানে সব হয়ে যাওয়ার পরে লাস্ট একটা রিচুয়ালস ছিল যে ছোট ছোট সরা, ওইগুলোকে বাঁ পা দিয়ে ভেঙে বলতে হবে। আমার আইবুড়োর নাম ঘুচলো। তো এইটা করার পরে আমার সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো এবং আমার গায়ে হলুদও শেষ হয়ে গেছে। তারপরে এই পুরো রিচুয়ালসটা করার পরে আমি ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে স্নান টান করে সাজতে বসে গেছিলাম, কারণ মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো প্রায় তখন আধ ঘন্টা হয়ে গেছে, উনি এসে বসে আছে। আর আমার 3:30-র সময় গায়ে হলুদ হয়েছে, মেকআপ আর্টিস্ট আছে 3টের সময়, আমাকে 3টেতেই টাইম দিয়েছিল। তো চলো, আজকের মতো বাই বাই, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।